হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএসএল এর লিগ শিল্ড সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. আইএসএল এর সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে, লাইভ স্কোরস থেকে শুরু করে ফিক্সচার্স, ট্রান্সফার আপডেটস সবটাই OneFootball খুব সুন্দরভাবে নিয়ে আসে তোমাদের মতন সমর্থকদের জন্য। তো যারা এখনো OneFootball ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই লিংকের মাধ্যমে অবশ্যই এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। যাই হোক, চলে আসছি আমরা আজকের মূল বক্তব্যে। এবং অবশ্যই কালকে হায়দ্রাবাদ এবং জামশেদপুর ম্যাচের রেজাল্টের পর এই বছরের লিগ শিল্ডের রেস এটা কিন্তু ভীষণ ভালো রকম ভাবে জমে গেছে। এবং আমি জানি সব সমর্থকরাই কিন্তু এই মুহূর্তে একটাই প্রশ্ন করছো যে এইবারের আইএসএল এর লিগ শিল্ড জিততে হলে এটিকে মোহনবাগানের কি রেজাল্ট প্রয়োজন বা কি তাদের করতে হবে যাতে জামশেদপুরকে টপকে, হায়দ্রাবাদকে টপকে তারা এইবারের লিগ শিল্ড জিততে পারে। বাট অবভিয়াসলি একই রকম ভাবে কিন্তু হায়দ্রাবাদ এবং জামশেদপুর তারাও কিন্তু কন্টেনশনে রয়েছে এইবারের লিগ শিল্ড জেতার। তো সেই কারণে আমি আরো একবার নিয়ে এসে গেছি একটা প্রেজেন্টেশন, যেখানে আমি তোমাদের বলবো যে কিভাবে এই তিনটে রেসপেক্টিভ ক্লাবস এইবারের আইএসএল এর লিগ শিল্ড জিততে পারে। প্রত্যেকটা সিনারিও আমরা দেখবো, প্রত্যেকটা রেজাল্ট আমরা দেখবো, যেভাবে এই দলগুলি আইএসএল এর লিগ শিল্ড জিততে পারে বা কি হলে এই দলগুলো এই লিগ শিল্ড জিততে পারবে না, আমরা সেটাও কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, তো পেশেন্টলি পুরোটা শোনো, তাহলে কিন্তু তোমরাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সব বিষয়গুলো নিয়ে। আশা করছি প্রত্যেকটা সিনারিও, প্রত্যেকটা সার্কামস্টান্স আমি ইনক্লুড করতে পেরেছি এই প্রেজেন্টেশনে। বাট যদি এরকম কোনো সার্কামস্টান্স আমার তরফ থেকে মিস হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা সেটা জানিও। তো শুরু করবো ফার্স্টেই, দেখতেই পারছো রোড টু আইএসএল লিগ শিল্ড 2021-22 আইএসএল সিজন। তো প্রথমেই আমাদের দেখে নেওয়া উচিত যে তিনটে দল যারা এই মুহূর্তে লিগ শিল্ড জেতার কন্টেনশনে রয়েছে তারা এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে আছে। হায়দ্রাবাদ এই মুহূর্তে তাদের মাত্র একটা ম্যাচ বাকি রয়েছে এবং সেটা মুম্বাই সিটি এফসির এগেনস্টে, এবং এই মুহূর্তে হায়দ্রাবাদ কারেন্ট পয়েন্ট ট্যালি অনুযায়ী 19 ম্যাচে 35 পয়েন্টে বসে আছে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম তারা কিন্তু 38 পয়েন্ট অব্দি পৌঁছতে পারে যদি তারা লাস্ট ম্যাচে মুম্বাই সিটি এফসি কে হারাতে পারে। উল্টো দিকে জামশেদপুরের যদি আমরা কথা বলি, তাহলে জামশেদপুরের দুটো ইম্পর্টেন্ট ম্যাচ পড়ে আছে, ওডিশা এফসির এগেনস্টে এবং এটিকে মোহনবাগানের এগেনস্টে। এই মুহূর্তে জামশেদপুর কালকে হায়দ্রাবাদকে হারানোর পরে তারা এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে 18 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে, এবং পরের দুটো ম্যাচ যদি জামশেদপুর জিতে যায় তাহলে তারা কিন্তু ম্যাক্সিমাম 43 পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারে 20 ম্যাচে। এবং এরই সাথে এটিকে মোহনবাগানের যদি আমরা আপকামিং গেমস এর কথা বলি, তাহলে এটিকে মোহনবাগানের দুটো ম্যাচ বাকি রয়েছে, একটা চেন্নাইয়ের এগেনস্টে এবং আরেকটা জামশেদপুরের এগেনস্টে। তোমরা দেখছো এটিকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এবং জামশেদপুর ভার্সেস এটিকে মোহনবাগান, এই দুটো ফিক্সচার আমি কিন্তু লাল কালি দিয়ে দাগ করে রেখেছি, বিকজ আমি বারবার বলছি যে কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে এই ম্যাচটা কিন্তু টাইটেল ডিসাইডিং ম্যাচ হতে পারে এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ হবে এইবারের লিগ শিল্ডের ক্ষেত্রে। তো এটিকে মোহনবাগানের দুটো ম্যাচ পড়ে আছে এবং এখন কারেন্ট পয়েন্ট ট্যালি অনুযায়ী এটিকে মোহনবাগান 18 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে বসে আছে এবং সেখানে ম্যাক্সিমাম তারা কিন্তু 20 ম্যাচে 40 পয়েন্ট অব্দি যেতে পারে। তাহলে ম্যাথমেটিক্যালি বুঝতেই পারছো যে জামশেদপুর কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে বাকি দুটো দলের থেকে। তো সেই ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশন হচ্ছে তিনটে দলের এরকম। আমরা সরাসরি চলে আসবো যে কিভাবে হায়দ্রাবাদ এফসি এইবারের আইএসএল এর লিগ শিল্ড জিততে পারে। তো বেস্ট কেস সিনারিও হচ্ছে যে মুম্বাইয়ের এগেনস্টে হায়দ্রাবাদ ম্যাচটা জিতলো, এবং শুধুমাত্র তাই নয়, হায়দ্রাবাদ কিন্তু এটাও এক্সপেক্ট করবে যেন জামশেদপুর আপকামিং দুটো ম্যাচই যেটা তাদের রয়েছে ওডিশার এগেনস্টে এবং এটিকে মোহনবাগানের এগেনস্টে, দুটো ম্যাচই যেন জামশেদপুর হেরে যায়। এবং এরই সাথে এটিকে মোহনবাগানের যে দুটো ম্যাচ রয়েছে, একটা চেন্নাই এবং একটা জামশেদপুর, তাহলে সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগানকে তো চেন্নাইয়ের এগেনস্টে হারতেই হবে, এবং যেহেতু জামশেদপুর এটিকে মোহনবাগানের এগেনস্টে হারছে, তাহলে সেক্ষেত্রে এটিকে মোহনবাগানকে জামশেদপুরের এগেনস্টে জিততে হবে। যদি এই সিনারিও দাঁড়ায় তাহলে কিন্তু আলটিমেটলি পয়েন্ট টেবিল হয়ে দাঁড়াবে হায়দ্রাবাদ 38 পয়েন্টে,
জামশেদপুর 37 পয়েন্টেই থেকে যাবে এবং এটিকে মোহনবাগান 37 পয়েন্টে উঠে আসবে, কিন্তু 1 পয়েন্টের তফাতে হায়দ্রাবাদ কিন্তু ম্যাথমেটিক্যালি ক্লিয়ার কাট উইনার হয়ে যাবে এইবারের আইএসএল এর লিগ শিল্ডে। তো এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, এবং এটা ছাড়া হায়দ্রাবাদের আমার মনে হয় না যে আর কোনো চান্স আছে এইবারের আইএসএল এর লিগ শিল্ড জেতা। এরই সাথে যদি ওয়ার্স্ট কেস সিনারিও ধরি, মানে আইএসএল তারা জিততেই পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তো হায়দ্রাবাদ যদি মুম্বাইয়ের এগেনস্টে পয়েন্ট ড্রপ করে তাহলে তো গেম অলরেডি ওভার, বিকজ এই মুহূর্তে জামশেদপুর এমনি হায়দ্রাবাদের থেকে বেশি পয়েন্টে বসে আছে, মানে 2 পয়েন্টের লিড নিয়ে বসে আছে এবং হেড টু হেডের বিচারেও হায়দ্রাবাদের থেকে তারা এগিয়ে। তো সেই কারণে হায়দ্রাবাদের এই বছরের লিগ শিল্ড জেতার চান্স কিন্তু অনেকটাই কমে গেল কালকে জামশেদপুরের এগেনস্টে হারার পরে, এবং মানে খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, বিকজ কোভিড এর কারণে হায়দ্রাবাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার্স ম্যাচ মিস করেছেন এবং সেটার অভাব হায়দ্রাবাদ কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে সেই ম্যাচে, এবং জামশেদপুর প্রচন্ড কমফোর্টেবলি কিন্তু হায়দ্রাবাদকে হারাতে পেরেছে, যেটা কিন্তু মোটেই তাদের জন্য মানে সেরকম সহজ হতো না যদি প্রত্যেকটা প্লেয়ার হায়দ্রাবাদের অ্যাভেলেবেল থাকতো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কি প্লেয়ার যদি হায়দ্রাবাদের অ্যাভেলেবেল থাকতো। তো আনলাকি হায়দ্রাবাদ, বাট আই থিঙ্ক দেয়ার ড্রিমস টু উইন দি আইএসএল লিগ শিল্ড ইজ ভেরি ভেরি থিন, একদম কম চান্স। চলে আসবো আমরা এবার জামশেদপুরের ব্যাপারে কথা বলতে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, জামশেদপুর এই মুহূর্তে সব থেকে ভালো জায়গায় রয়েছে এইবারে লিগ শিল্ড জেতা, কারণ এই মুহূর্তে বেস্ট কেস সিনারিও জামশেদপুরের হচ্ছে পরপর দুটো ম্যাচই যদি জামশেদপুর জিতে যায় তাহলে তারা কিন্তু 20 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে ম্যাথমেটিক্যালি দে উইল বি দ্য উইনার্স, কারণ এটিকে মোহনবাগান ম্যাক্সিমাম 40 পয়েন্ট অব্দি পৌঁছতে পারে, সেখানেও জামশেদপুরের এগেনস্ট তাদের খেলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি জামশেদপুর বাকি দুটো ম্যাচ জিতেই যায় তাহলে এটিকে মোহনবাগান তো জিতেই পারবে না 43 পয়েন্ট অব্দি, 40 পয়েন্টের মাঠটাও ক্রস করতে পারবে না। তো সেই কারণে বেস্ট কেস সিনারিও হচ্ছে জামশেদপুর পরবর্তী দুটো ম্যাচ ওডিশা এবং এটিকে মোহনবাগান দুটো ম্যাচ যদি জিতে যায় জামশেদপুর উইল উইন দি আইএসএল লিগ শিল্ড। এরই সাথে আদার পসিবিলিটিসও রয়েছে, মানে হায়দ্রাবাদের ক্ষেত্রে বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস ছিল, বাট জামশেদপুরের ক্ষেত্রে সেটা নয়, বিকজ জামশেদপুরের এইবারের আইএসএল লিগ জেতার কিন্তু অনেক অনেক চান্স রয়েছে, অনেক অনেক রকম রেজাল্ট হতে পারে যেখান থেকে জামশেদপুর কিন্তু এইবারে লিগ শিল্ড জিততে পারে। তার মধ্যে প্রথম পসিবিলিটি হচ্ছে যে হায়দ্রাবাদ ধরে নিলাম মুম্বাইয়ের এগেনস্টে ম্যাচটা জিতে নিল এবং জামশেদপুর ওডিশার এগেনস্টে ড্র করলো, কিন্তু এটিকে মোহনবাগানের এগেনস্টে তারা হেরে গেল। কিন্তু এটিকে মোহনবাগান যদি চেন্নাইয়ের এগেনস্টে হেরে যায় এবং তারা যদি মানে জামশেদপুরকে হারিয়েও দেয় তাহলেও কিন্তু পয়েন্টের বিচারে জামশেদপুর লিগ চ্যাম্পিয়ন্স হয়ে যাবে 38 পয়েন্ট নিয়ে, হায়দ্রাবাদ তখন 38 পয়েন্টে থাকবে, এটিকে মোহনবাগান তখন 37 পয়েন্টে থাকবে, বাট হেড টু হেডের বিচারে হায়দ্রাবাদকে টপকে জামশেদপুর কিন্তু এইবারে লিগ শিল্ড জিতে নেবে। এটা হচ্ছে সেকেন্ড পসিবিলিটি। থার্ড পসিবিলিটি কি রয়েছে, যদি এটিকে মোহনবাগান তাদের পরবর্তী দুটো ম্যাচই হেরে যায় তাহলে কিন্তু জামশেদপুর এবারে ডাইরেক্ট লিগ শিল্ড জিতে যাবে। থার্ড পসিবিলিটি রয়েছে যে ধরে নিলাম যে জামশেদপুর ওডিশা এফসির এগেনস্টে জিতলো, কিন্তু এটিকে মোহনবাগানের এগেনস্টে তারা হেরে গেল। আবার এটিকে মোহনবাগান যদি পরবর্তী দুটো ম্যাচই জিতে যায় চেন্নাই এবং জামশেদপুরের এগেনস্টে, তাহলে কিন্তু এটিকে মোহনবাগান এবং জামশেদপুর দুটো টিমই কিন্তু 40 পয়েন্টে গিয়ে দাঁড়াবে 20 ম্যাচে, এবং তখন কিন্তু হেড টু হেডের বিচারেও সমান থাকবে, কারণ আগে জামশেদপুর 2-1 গোলে হারিয়েছে এবং সেকেন্ড লেগেও এটিকে মোহনবাগান জামশেদপুরকে হারিয়ে দিল, তাহলে হেড টু হেড ড্র হয়ে গেল। তখন গিয়ে কিন্তু দেখা হবে যে সুপিরিয়র গোল ডিফারেন্স কি রয়েছে। তাহলে কিন্তু যেহেতু ফার্স্ট ম্যাচটা জামশেদপুর 1 গোলের ডিফারেন্সে জিতেছিল, সেই কারণে কিন্তু সেকেন্ড লেগে এটিকে মোহনবাগানকে মোর দ্যান 2 গোলস অর অ্যাটলিস্ট বাই 2 গোলস জামশেদপুরকে হারাতে হবে এইবারের আইএসএল এর লিগ শিল্ড জেতার জন্য। আদারওয়াইজ যদি এটিকে মোহনবাগান এই কাজটা না করতে পারে দেন জামশেদপুর উইল উইন দ্য লিগ শিল্ড, মানে তাদের মানে অবজেক্টিভ হবে যদি এটিকে মোহনবাগানের এগেইনস্টে তারা হেরে যায় তাহলে তাদের চেষ্টা হবে যেন 1 গোলের বেশি ডিফারেন্সে যেন তারা ম্যাচটা না হারে, এবং সেটা যদি হয় তখন কিন্তু তারপর এক এক করে আরো অনেক স্ট্যাটিস্টিক্স দেখা হবে, যেরকম দুটো টিমের মধ্যে কে বেশি গোল করেছে একে অপরের এগেনস্টে, বা সুপিরিয়র গোল ডিফারেন্স থ্রু আউট দি হোল সিজন কার বেশি রয়েছে, বা কে বেশি গোল করেছে থ্রু আউট দি হোল সিজন, এগুলো সব স্ট্যাটিস্টিক্স কিন্তু দেখা হবে। তখন জামশেদপুর কিন্তু হোপ করবে যে সেই স্ট্যাটিস্টিক্স গুলো যেন তাদের ফেভারে যায়, তবে গিয়ে তারা কিন্তু এটিএমবিকে হারিয়ে তারা সরাসরি এবারের আইএসএল এর লিগ শিল্ড জিতে যাবে। এটা হচ্ছে আজকের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট পসিবিলিটি, বিকজ এটা হওয়ার চান্স কিন্তু অনেক ভালো রকম ভাবে রয়েছে। তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝো। এটা হচ্ছে আরেকটা পসিবিলিটি। এরপরের পসিবিলিটি কি, এরপরের পসিবিলিটি হচ্ছে যে যদি ওডিশার এগেনস্টে জামশেদপুর হেরে যায় এবং যদি এটিকে মোহনবাগানের এগেনস্টে জামশেদপুর জিতে যায়, এবং এটিকে মোহনবাগান যদি চেন্নাইয়ের এগেনস্টে জিতেও যায় এবং জামশেদপুরের এগেনস্টে তাদেরকে হারতেই হবে, কারণ অলরেডি জামশেদপুর আমরা বললাম যে এটিকে মোহনবাগানকে হারিয়েছে, তাহলে ইন দ্যাট কেস কিন্তু হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাইয়ের রেজাল্টটা ম্যাটারই করবে না, কারণ তখন মানে হায়দ্রাবাদ 38 পয়েন্টে গিয়ে দাঁড়াবে, জামশেদপুর এটিকে মোহনবাগানকে হারানোর ফলে 40 পয়েন্টে চলে যাবে, এবং এটিকে মোহনবাগান জামশেদপুরকে হারাতে না পেরে তারা মাত্র চেন্নাইকে হারিয়ে যে 3 পয়েন্টটা অর্জন করবে সেই পয়েন্টের বিচারে তারা 37 পয়েন্টে গিয়ে আটকে যাবে, তখন 3 পয়েন্টের ডিফারেন্সে এইবারে লিগ শিল্ড জামশেদপুরের নামে হবে।
এবং এর সাথে আরো একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে যদি দুটো দলই মানে ওডিশা এবং এটিকে মোহনবাগান এই দুটো দলের এগেনস্টেই যদি জামশেদপুর ড্র করে এবং মানে যদি তখন এটিকে মোহনবাগান চেন্নাইকে হারিয়েও দেয়, তাহলেও কিন্তু জামশেদপুরকে চ্যাম্পিয়ন্স ঘোষণা করা হবে, কারণ তখন জামশেদপুর 20 ম্যাচে 39 পয়েন্টে গিয়ে দাঁড়াবে এবং এটিকে মোহনবাগান 20 ম্যাচে 38 পয়েন্টে গিয়ে দাঁড়াবে চেন্নাইকে হারানো সত্ত্বেও। তো সেই কারণে দুটো ম্যাচ জামশেদপুর ড্র করলেও তাহলেও তারা কিন্তু এবারের আইএসএল এর লিগ শিল্ড জিতে যাবে। এটা হচ্ছে আরো একটা পসিবিলিটি। এরপরে আরো পসিবিলিটি রয়েছে, কি পসিবিলিটি, যে যদি একটা ম্যাচ তারা ড্র করে এবং যদি একটা ম্যাচ তারা জেতে, তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি তারা কিন্তু এবারে আইএসএল এর লিগ শিল্ড জিতে যাবে, কারণ তখন তারা কি পাবে, শেষ 2 ম্যাচে 4 পয়েন্ট পাবে, তারা অলরেডি এখন 37 পয়েন্টে রয়েছে, তো 41 পয়েন্টে তারা চলে যাবে। এটিকে মোহনবাগান তো 40 পয়েন্টের মার্কটা ক্রসই করতে পারবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা ম্যাথমেটিক্যালি কিন্তু জিতে যাবে এইবারে আইএসএল এর লিগ শিল্ড। মানে 4 পয়েন্ট যদি তারা নেক্সট দুটো ম্যাচে বার করে নেয়, তাহলেও তারা কিন্তু এবারে আইএসএল এর লিগ শিল্ড জিতবে। তো এগুলো হচ্ছে কিভাবে জামশেদপুর লিগ শিল্ড জিততে পারে। এবার কিভাবে জামশেদপুর লিগ শিল্ড হারতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দেখো জামশেদপুরের পরিষ্কার ইকুয়েশন হচ্ছে তাদের নেক্সট দুটো ম্যাচে তাদেরকে 2 পয়েন্ট পেতে হবে। মানে একবার যদি জামশেদপুর 39 পয়েন্ট অব্দি পৌঁছে যায়, যেটা আমি ম্যাজিক ফিগার লেগেছি 39 পয়েন্টস, সেই 39 পয়েন্ট যদি একবার জামশেদপুর পৌঁছে যায়, জামশেদপুরের থেকে এই বছর আর লিগ শিল্ড কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে একমাত্র যদি তারা এই জিনিসটা করতে না পারে, মানে 2 পয়েন্টের কম পয়েন্ট তারা যদি পায়, তবে গিয়ে কিন্তু অন্য টিমের চান্স থাকবে এইবারের আইএসএল এর লিগ শিল্ড জেতার। মানে এই পুরো ব্যাপারটা, এটা কিন্তু এইবারে লিগ শিল্ড জেতার পুরো ব্যাপারটা কিন্তু জামশেদপুরের হাতে রয়েছে। জামশেদপুর যদি এটিকে মোহনবাগানের এগেনস্টে হেরে যায় এবং যদি ওডিশা এফসির এগেনস্টে ড্র করে, অথবা যদি দুটো ম্যাচই তারা হেরে যায়, তবে গিয়ে কিন্তু এটিকে মোহনবাগান যদি পরপর দুটো ম্যাচ জেতে, তাহলে কিন্তু জামশেদপুর উইল নট ফিনিশ টপ। তখন কিন্তু এটিকে মোহনবাগান চলে যাবে 40 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে এবং তারা লিগ শিল্ড জিতে নেবে। এবার তোমরা বলতে পারো যে কেন শুধু এটিকে মোহনবাগানের এগেনস্টই হারতে হবে, তারা তো ওডিশা এফসির এগেনস্টে হারতে পারে এবং ড্রটা তারা এটিকে মোহনবাগানের এগেনস্টে করতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা ব্যাপারটা দাঁড়াবে, যে তাহলে এটিকে মোহনবাগান তখন জামশেদপুরের এগেনস্টে 3 পয়েন্টটা পাচ্ছে না, তো চেন্নাইকে হারালেও এটিকে মোহনবাগান কিন্তু লাস্ট দুটো ম্যাচ থেকে 4 পয়েন্ট পাবে। তাহলে তারা মানে এখন এই মুহূর্তে 34 পয়েন্টে রয়েছে, তারা 38 পয়েন্ট অব্দি পৌঁছতে পারবে। এবং জামশেদপুর যদি ওডিশার এগেনস্টে ড্র করে, তাহলে তারাও কিন্তু এটিকে মোহনবাগান নেক্সট যদি ড্র করে এবং ওডিশার এগেনস্টে ম্যাচ হেরে যায়, তাহলে জামশেদপুর 38 পয়েন্টে দাঁড়াবে। কিন্তু হেড টু হেডের বিচারে তখন কিন্তু জামশেদপুর এইবারে লিগ শিল্ড জিতে যাবে, কারণ অলরেডি একবার জামশেদপুর ফার্স্ট লেগে এটিকে মোহনবাগানকে হারিয়েছে। তো জামশেদপুরকে এটিকে মোহনবাগানের এগেনস্টে হারতেই হবে, এবং তারা চাইলে ওড়িশার এগেনস্টে যদি ড্র করে বা যদি দুটো ম্যাচই তারা হেরে যায়, তাহলে জামশেদপুর কিন্তু এইবারে লিগ শিল্ড জিততে পারবে না। তো এটা হচ্ছে জামশেদপুরের ইকুয়েশন এইবারে লিগ শিল্ড জেতা এবং না জেতার ক্ষেত্রে। এবার আসছি আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিকে, এবং সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগান কিভাবে এইবারে আইএসএল এর লিগ শিল্ড জিততে পারে। এটা আমি একদম শেষে রেখেছি, বিকজ এখন কিন্তু এটা আরো ইন্টারেস্টিং হবে। কারণ কি, এটিকে মোহনবাগানের ক্ষেত্রে বেস্ট কেস সিনারিও হচ্ছে যে এটিকে মোহনবাগানকে তো মানে শেষ দুটো ম্যাচ জিততেই হবে, মাস্ট উইন গেম। তো তারা যদি শেষ দুটো ম্যাচ জিতে যায়, তখন তাদের কিন্তু জামশেদপুর ম্যাচের উপর ফোকাস করতে হবে, যে তাহলে জামশেদপুরকে কিন্তু ওডিশার এগেনস্টে পয়েন্ট ড্রপ করতেই হবে, অথবা মানে নয় হারতে হবে অথবা ড্র করতে হবে। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটা যদি হয়, দিস ইজ দ্য বেস্ট কেস সিনারিও, বেস্ট কেস, তাহলে সেক্ষেত্রে এটিকে মোহনবাগান কিন্তু 40 পয়েন্টে পৌঁছে যাবে এবং জামশেদপুর তখন 37 এবং 38 পয়েন্টে গিয়ে দাঁড়াবে। যে কোনো একটা 37 হবে যদি তারা হেরে যায় ওডিশার এগেনস্টে, এবং 38 হবে যদি তারা ওডিশার এগেনস্টে ড্র করে। এটা হচ্ছে বেস্ট কেস। এছাড়া কিন্তু আর ভালো সুযোগ এটিকে মোহনবাগানের কাছে থাকবে না এইবারে লিগ শিল্ড জেতা। কিন্তু কয়েকটা আদার পসিবিলিটিও আছে। কি পসিবিলিটি সেটা, সেটা হচ্ছে যে যেটা আমি জামশেদপুর ম্যাচের এগেনস্টেও বললাম, যে এটিকে মোহনবাগান যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় এবং জামশেদপুরও যদি ওডিশার এফসির ম্যাচটা জিতে যায়, তখন গিয়ে কিন্তু জামশেদপুর ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচটা হয়ে যাবে ডিসাইডিং ম্যাচ, এবং সেই ম্যাচে তখন কিন্তু জামশেদপুরকে অ্যাটলিস্ট +2 অথবা তার বেশি গোল ডিফারেন্সে এটিকে মোহনবাগানকে হারাতেই হবে। যদি এটিকে মোহনবাগান +2 অথবা তার বেশি গোল ডিফারেন্সে জামশেদপুরকে হারায়, তবে গিয়ে কিন্তু তারা এইবারের আইএসএল এর লিগ শিল্ড জিতবে। এটিকে মোহনবাগান তখন 40 পয়েন্টে থাকবে, জামশেদপুর তখন 40 পয়েন্টে থাকবে। কিন্তু তফাৎটা কোথায় হবে, যে স্ট্যাটিস্টিক্যালি যখন টিমস গুলো ইকুয়াল পয়েন্টস থাকে, তখন হেড টু হেডও সমান হয়ে যাচ্ছে। হেড টু হেড যদি সমান হয়ে যায়, তখন সুপিরিয়র গোল ডিফারেন্স দেখা হয়। তাহলে তখন কিন্তু এই গোল ডিফারেন্সটা জামশেদপুরের এগেনস্টে ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হবে এটিকে মোহনবাগানের জন্য। এটা হচ্ছে সেকেন্ড পসিবিলিটি। থার্ড পসিবিলিটিও একটা রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা মনে করতে পারো যে যদি চেন্নাই ম্যাচে
এটিকে মোহনবাগান পয়েন্ট ড্রপ করলো, যদি চেন্নাই ম্যাচ এটিকে মোহনবাগান ড্র করলো, তাহলে কি হবে? তাহলেও কিন্তু এটিকে মোহনবাগানকে জামশেদপুর ম্যাচটা জিততেই হবে এবং এরই সাথে জামশেদপুরকে হারতে হবে ওড়িশার এগেনস্টে। তবে গিয়ে কিন্তু এটিকে মোহনবাগান এইবারে আইএসএল এর লিগ শিল্ড জিতবে। এবং যদি সেই সময় হায়দ্রাবাদ মুম্বাইকে হারিয়েও দেয়, তখন হায়দ্রাবাদও 38 পয়েন্টে চলে আসবে, এটিকে মোহনবাগানও 38 পয়েন্টে চলে আসবে। কিন্তু তখন এটিকে মোহনবাগান হেড টু হেডের বিচারে হায়দ্রাবাদকে টপকে এইবারে আইএসএল এর লিগ শিল্ড জিতে নেবে এবং তখন জামশেদপুর 37 পয়েন্টেই আটকে যাবে। তো এইটা হচ্ছে থার্ড পসিবিলিটি এটিকে মোহনবাগানের এইবারে আইএসএল এর লিগ শিল্ড জেতা। এবার নেক্সট পসিবিলিটি যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্স্ট কেস সিনারিও দেখবো, অর্থাৎ এটিকে মোহনবাগানের কি করলে তাদের আর জেতার কোনো চান্সই নেই এবারে লিগ শিল্ড। সেটা হচ্ছে যদি এটিকে মোহনবাগান পরের দুটো ম্যাচই হেরে যায়, গেম ওভার। সেকেন্ড হচ্ছে এটিকে মোহনবাগান যদি জামশেদপুরকে হারাতে না পারে, গেম ওভার। থার্ড হচ্ছে এটিকে মোহনবাগান যদি লাস্ট দুটো ম্যাচেই ড্র করে, তাহলেও গেম ওভার। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি, এটিকে মোহনবাগানকে জামশেদপুরকে হারাতেই হবে, শুধুমাত্র হারাতেই হবে না, +2 অথবা +3 গোল ডিফারেন্সে জামশেদপুরকে হারাতে হবে, যেটা কিন্তু মোটেই সহজ নয়। তো সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আমি লাস্ট লাইনে লিখেছি, যে এই বছরের লিগ শিল্ড জেতার সব থেকে ভালো চান্স রয়েছে জামশেদপুর এফসির, বিকজ পুরোটাই এখন তাদের হাতে রয়েছে। ওডিশা ম্যাচটা ইম্পর্টেন্ট তাদের জন্য, ওডিশা ম্যাচের রেজাল্টের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এবং তখন গিয়ে কিন্তু কোথাও একটা চেন্নাই ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট এটিকে মোহনবাগানের সহজ লক্ষ্য হবে পরের দুটো ম্যাচ থেকেই 6 পয়েন্ট তোলার। তবে গিয়ে কিন্তু এটিকে মোহনবাগানের একটা 70%ও চান্স থাকতে পারে এইবারে লিগ শিল্ড জেতার, কারণ তখন পুরো খেলাটাই কিন্তু তাদের হাতে থাকবে। তখন গিয়ে তারা যদি ভালো খেলে, তারা যদি সেই ম্যাচে ডমিনেট করে জামশেদপুরকে হারাতে পারে, তাহলে তো কোনো ব্যাপারই নয়। বাট চেন্নাই ম্যাচে যদি এটিকে মোহনবাগান পয়েন্ট ড্রপ করে, তখন কিন্তু তাদের হাতে আর কিছু থাকবে না, তখন কিন্তু জামশেদপুর ওড়িশা ম্যাচে পয়েন্ট ড্রপ করছে কিনা সেটা দেখতে হবে। তো এই হচ্ছে সব রকমের সিনারিও যেখান থেকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এই দলগুলো এইবারের আইএসএল এর লিগ শিল্ড জিততে পারে। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বাট আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।